গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে সোমবার। আর দেখো বন্ধুরা, গাছে এত পরিমাণ ফুল হয়েছে, তা সেই জন্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। ওই একটা গাছ আছে, লাল জবা ফুলের গাছটা, একটা গাছেই প্রায় 25-30 বেশি ফুল ফুটেছিল, 25-30টার বেশি, প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। ওই জন্য মনে করলাম একটু শেয়ার করি। গাছ ভর্তি লাল ফুল, প্রচণ্ড সুন্দর। আর সকালবেলা এখন সমস্ত ঘরের কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি। ঘর ঝাড়ু দেওয়া, বাসি বিছানা তোলা, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে নিয়েছি। নিয়ে আগে পুজো দেবো বলে পুজোর ফুলটা গুছিয়ে নিচ্ছি। আর তারপরে পুজোর ফুল টুল তুলে পুজো দিয়ে নেব। নিয়ে তারপরে রান্নাবান্না কমপ্লিট করব। সকালের রান্নাও এখনও কমপ্লিট করিনি, একটু বেলা হয়ে গেল। কেননা সোমবার মনে করি যে সকাল সকাল আগে ঠাকুরের ভোগটা দেব। সোমবার, বৃহস্পতিবার, শনিবার এই কয়টা বিশেষ দিন থাকে, সেই জন্য সকাল সকাল সেই দিনগুলোতে আগে পুজো দিয়ে নিই, ঠাকুরের ভোগটা আগে লাগাই, তারপরে গিয়ে নিজেদের ঘরে রান্নাবান্না, খাওয়া দাওয়া সেগুলো করার চেষ্টা করি আগে। আর অন্যান্য দিন ব্যস্ততার মধ্যে থাকি। ঠাকুরের ভোগটা প্রায় দুপুরবেলা রান্নাটা কমপ্লিট করার পরে স্নান সেরে পুজো দিই, তাও প্রায় 11টা বেজে যায়। কিন্তু এই দিনগুলোতে সকাল 9টার মধ্যেই আমার পুজো দেওয়া হয়ে যায়। আর দেখো, প্রায় অনেকটাই ডাল নিয়ে এসেছিল, মুগ ডাল, ভাঙানো ডাল যেটা হয় সেটা নিয়ে এসেছিল। আর মনে করছি অনেকটা ডাল তো রেখে দিলে নষ্ট হতে পারে, ওই জন্য করে মনে করছি যে একটু কড়াইতে করে হালকা নেড়ে নিয়ে রেখে দেবো। পুরো ভেজে নেব না, আবার যখন খাওয়া হবে তখন যেরকম লাগবে সেরকম পরিমাণ নিয়ে একটু ভেজে নেব। কিন্তু এখন একটু হালকা নেড়ে তারপরে কৌটোর মধ্যে ভরে রাখলে ডালটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর মুগ ডালের যেহেতু নরম, আর তারপরে একটু পাউডার রয়েছে, এটা বাড়ির ভাঙানো ডাল, তো ওই জন্য করে মনে করছি যে একটু এইভাবে রাখি। আর সকালের রান্নাটা স্নান সেরে পুজো দেওয়া যেহেতু হয়ে গেছে, আর সকালের রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে সকালে করব ভেন্ডি আলুর তরকারি। আর বাচ্চারা তো ভাত খেয়ে যাবে। আর টিফিনে দেখি কিছু করে দিই, একটু পরোটা মনে করছি করে দেব, আলু টালু ভেজে দেব। আর বাচ্চাদের, বড়দের স্কুল ছুটি, ছোটো মেয়ের একারই স্কুল চলছে। এই যে আমার ডালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, ডালটা নামিয়ে রেখেছি একটু হালকা ঠান্ডা হোক। আর এই যে ভেন্ডিগুলো ভেজে নামিয়ে রেখেছি, আর আলুটা ভাজা বসিয়েছি। আর দেখো, এখন ডালটা হালকা ঠান্ডা হয়ে গেছে আমি মনে করছি যে এখন তাহলে কৌটোর মধ্যে ভরে নিয়ে তুলে রাখবো। আর ছোটো মেয়ে এসেছিলো সাথে, এখানেই বলছে তুমি সরো, আমি ভরে দেবো ডালটা। ওর এই ছোটোখাটো টুকিটাকি কাজ করতে ভালো লাগে। পড়ার ফাঁকে এদিক ওদিক যখন আসে আমার কাছে, তখন এদিক ওদিক করে। আর দেখো, আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে ভরা। আর এই যে দেখো, আলু দিয়ে যে ভেন্ডি আলুর তরকারিটা করব, সেই আলুটা পুরো ভাজা করে ফেলেছি। এখন তরকারিটা করলেই হয়ে যাবে। আর এইদিকে দুপুরের রান্নার জন্য ডাল সিদ্ধটা বসিয়েছি, ওর থেকে একটু ডাল নিয়ে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে বসিয়েছি। ডালটা সিদ্ধ বসিয়েছি দুপুরে, যেহেতু আজকে সোমবার নিরামিষ রান্না করব, ডাল করব। আর কি রান্না করি দেখো, কুমড়ো ভাজবো মনে করছি, দেখা যাক কি হয়। আর দেখো, আমার কথা বলতেই রান্নাবান্না পুরো কমপ্লিট। ডালটাও হয়ে গেছে, আমের চাটনি হয়ে গেছে, কুমড়ো ভেজেছি, ভেন্ডি ভেজেছি, আর গোল আলু ভেজেছি। আর শুধু আমার এই কুচানো আলু ভাজাটা ভাজলেই হয়ে যাবে। আর 2 রকমের আলু, আমার শ্বশুরমশাই বললেন যে গোল আলু ভাজা খাবে, কিন্তু বাচ্চারা আবার গোল আলু ভাজাটা বেশি একটা পছন্দ করে না। হ্যাঁ, কোনো সময় দিলে খেয়ে নেয়, কিন্তু কুচানো আলু ভাজাটাই বেশি পছন্দ করে। তাহলে রান্নাবান্না কমপ্লিট করে নি বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। এখন ছোট মেয়েকে পড়তে দিয়ে আসবো, ওর প্রায় 6:30 থেকে পড়া, ওই জন্য এখন প্রায় 6টা বাজে। ওকে একটু ম্যাগি দিয়ে টিফিন করতে দিয়েছি, ওর টিফিনটা হয়ে গেলেই ওকে প্রাইভেট পড়তে দিয়ে আসবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট।